অলসতা না করে। এই জন্য আমাদের এই আনন্দের কথা কে আছে তাদেরকে জানায়া দিবে। তো এই কথা শহীদরা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা জানায়া দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে রিজিক দেওয়া হয় তাদের রবের কাছে। এই কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের মাধ্যমে। তাহলে বলেন তো, শহীদরা কি মৃত না জীবিত? জীবিত। তাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ তাআলা। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজা ইলা দুনিয়া গায়রু শাহীদ। নবীজি বলেন, জান্নাতের মধ্য থেকে কোন ব্যক্তি দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া। শহীদ ছাড়া জান্নাত যারা আছে, যত মানুষ থাকবে, তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ আবার দুনিয়াতে আসতে চাইবে। কে আসতে চাইবে? কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আ'তাহু আল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, এই পুরস্কার দেখার পর শহীদ এত পরিমাণ খুশি হবে, শহীদের মন চাইবে আমি বারবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। আমাকে যদি 10-12 শহীদ করা হয় আমি রাজি আছি। শহীদ হওয়ার পর আমি আল্লাহর কাছ থেকে আবার এই পুরস্কার বারবার পেতে চাই। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফী সাবীলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি বারবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী বুঝাইতে চায়, আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই আবার জিন্দা হব, আবার আল্লাহর জন্য আমাকে শহীদ করা হবে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউকলামু আহাদুন ফী সাবীলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফী সাবীলিহি ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দামি ওয়ার রিহু রিহুল মিস। দেখেন, আপনি জিহাদের ময়দানে গেছেন, একটু আঘাত পাইছেন, কিয়ামতের ময়দানে আপনি এমন অবস্থায় উঠবেন, আপনার রং হবে রক্তের কালার, আপনার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসটা যদি পারেন কেউ নোট করে রাখেন, কত সুন্দর একটা হাদিস। দেখেন, সব হাদিসই সুন্দর, মানে এটা আরো অনেক সুন্দর। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। শহীদের আল্লাহর কাছে 6টা স্পেশাল মর্যাদা আছে। বলেন তো, আল্লাহর কাছে শহীদের স্পেশাল মর্যাদা কয়টা? 1 নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। দেখেন, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়ে,
আরেক দিক দিয়ে তার আগের সব গুনাহগুলা মাফ হয়ে যায়, ওই মুহূর্তেই জান্নাতের তার আসনটা তাকে দেখানো হয়। রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ সব মাফ, জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে, এই যে তুমি শহীদ হওয়ার পর এখানে আসবা। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে আমরা যে কবরে দাফন করব, নবীজি বলেন ইউজার, শহীদকে বাঁচানো হবে, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। এইগুলা নিয়ে শহীদের কোনো টেনশনই থাকবে না। চার নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মরমর খচিত পাথর, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবী বলেন কেমন পাথর, যে পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের ওই মরমর পাথরের দাম আরো বেশি। পাঁচ নাম্বারটা কি বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদের সাথে ৭২ জন হুরকে বিয়ে দেওয়া হবে। ছয় নাম্বার, ওয়াশফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। এই ৬টা স্পেশাল পুরস্কার কার বলেন তো? বলেন কার? শহীদের এই ৬টা স্পেশাল পুরস্কার আছে। তাহলে আমরা শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। এবার শহীদ হব যে আমরা, আমাদের একজন যোগ্য আমির দরকার। কি দরকার? যোগ্য আমির। আমাদের দেশে এমন একজন শাসক চাই আমরা, যে শাসক দেশও চালাইতে পারবে, আবার জিহাদের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কি বলেন, চাই কিনা? এই জন্য 3টা দোয়া করবেন আজকে থেকে। বলেন কয়টা? 3টা। চলেন করি। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনদিনও নারী শাসক চাই না। কি শাসক? নারী শাসক। সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? কেন? আরো জোরে। এলাকাবাসীদের শোনান। কেন? যারা রাজনীতি করে তাদেরকেও শোনান। কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। 2 নাম্বার দোয়া বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চায় না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইনে যদি চুরির বিচার শুরু হয়ে যায় বাংলাদেশে, শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে। কিসের বিচার? চুরির বিচার। 3 নাম্বার বলেন আল্লাহ এমন একজন শাসক দাও, এই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। দলিল সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই তারা 1 নাম্বার কাজ করবে, নামাজ কায়েম করবে। 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমরা 90% মুসলমানের দেশ, আমরা বারবার ভুল করি, এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরি। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। বৃষ্টি থেকে বাঁচার জন্য কই দাঁড়াই? ঝর্ণার নিচে। এক তাগুত ছাড়ি আরেকটাকে ধরি। এজন্য আমাদের গলায় ওই গোলামের জিনজির আবদ্ধ হয়ে থাকে। গোলামের জিনজির এটা আর ওঠে না। এই জন্য
ইসলামী মাইন্ডের যেই দলগুলো আছে আমাদের দেশে, তাদের একটা সুবর্ণ সুযোগ চলতেছে। এইবার যদি সুযোগ হাতছাড়া হয়, 50 বছরেও আর এই সুযোগ পাওয়া যাবে কিনা অন্তত আমি জানি না পাওয়া যাবে কিনা। এই জন্য ইসলামী দলগুলো আপোষে গুতাগুতি বাদ দিয়ে এক হতে হবে। এখনই সুবর্ণ সুযোগ। আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, আমাদের মুরব্বীরা তারা যেন এক টেবিলে বসে ইসলামী মাইন্ডের মানুষগুলো এখন বাংলাদেশে চায় যে আমরা আমাদের ছোট থেকে বড় আমাদের দায়িত্বশীল ইসলামী মন মানসিকতার মানুষ চাই। তাহলে আর রডের পরিবর্তে কখনো বাস হবে না। বুঝে আসছে কথা? তাহলে এমন একজন শাসক যিনি শাসন ক্ষমতাও চালাবে, আবার যিনি জিহাদের ময়দানেও কি দিবে, নেতৃত্ব দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 4টা কথা শিখলাম: জিহাদের ময়দান, জিহাদ, শহীদ, নেতৃত্ব। জিহাদের ময়দান, জিহাদ, শহীদ, নেতৃত্ব। এই 4 বিষয় মাথায় রাখবো ইনশাআল্লাহ। মাগরিবের পর আরিফ জব্বার কাসিমি ভাই আলোচনা করবে ইনশাআল্লাহ। এশার পরেও হয়তো আলোচনা হবে দেখলাম। ইনশাআল্লাহ আমরা সবাই বসবো, সবাই থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা বিষয় আপনাদের এদিকে তেমন আশা হয় না, ওই একটা ঘোষণা দিতে বলছে আমাকে। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত 6 খণ্ডের। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার। এইটা জামাইবু মুখস্থ করে নেবেন যদি পারেন, গাড়িতে আছে নিয়ে দিতে পারেন, গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় খণ্ড শিরিক, বেদাত, কুফর, তাওহীদ।